জয় হিন্দ ফ্রেন্ডস, আমাদের আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটিতে জানবো যে সাধারণত বর্ষাকালে কেন বাইক কেনা উচিত নয়। আপনি হয়তো আমার মতামতের সাথে একমত নাও হতে পারেন, সেখানে আপনি অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা কিছু বেসিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোর সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনার যদি বাইক কেনার বা একটি শখের বাইক কেনার খুবই ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি বর্ষাকালটা বাদ দিয়ে, অর্থাৎ রেনি সিজনকে বাদ দিয়ে বা মনসুন যে সময়টা চলে, অর্থাৎ সাধারণত জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এই যে 3-4 মাস, এই সময়টা বাদ দিয়ে আপনি যে কোনো সময় বাইক কিনলে আপনি বেশি প্রফিটেবল হবে, অর্থাৎ বেশি লাভজনক হবেন। কেন ফ্রেন্ডস? এর কিছু বেসিক কারণ আছে। নাম্বার 1, সাধারণত জল কাদা রাস্তায় যখন ভরে থাকে, অর্থাৎ রেনি সিজনের রাস্তাঘাট প্রচুর জল কাদায় ভরে থাকে। আপনি যখন দেখবেন নতুন একটা বাইক কিনছেন, আপনার কিন্তু বারবার চালাতে ইচ্ছা করবে, একটু বেশি বেশি চালাতে ইচ্ছা করবে, যতই তেল খরচ হোক যাই হোক না কেন, যাতে করে বাইকটা তাড়াতাড়ি রানিং হয়, ঠিকঠাক টাইমে আপনি ফাস্ট সার্ভিসিং করাতে পারেন। কারণ ফাস্ট সার্ভিসিং একটা শর্ত আছে, সেটা নির্দিষ্ট টাইমে দেওয়া থাকে অথবা একটা নির্দিষ্ট কিলোমিটার, 500 বা 400 কিলোমিটার এরকম একটা বলা থাকে। সুতরাং সেই কিলোমিটারটা জার্নি না করলে তো আপনি ফাস্ট সার্ভিসিং করাতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাকে করতে হবে কি, যে আপনি যদি জলকাদা রাস্তায় পড়েছেন, আপনি কিন্তু বারবার বাইকটাকে বার করতে পারবেন না। শুধু তাই নয়, এক্ষেত্রে আপনার বাইকটা রং চটে যাওয়ার চান্স থাকে এবং নতুনত্ব হারানোর সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি যদি বারবার বাইকটাকে কাদা জলের মধ্যে চালান, সেক্ষেত্রে কাদা জলের ছিটকানি লেগে আপনার কিন্তু রংটা চটে যেতে পারে। এবং ফ্রেন্ডস, সেখানে বল বিয়ারিং এবং ব্রেকের যে প্যাডগুলো, সেখানে জল কাদা ঢোকার ফলে বা বালি কাদা, দেখবেন যে রাস্তাঘাটের যে নোংরা জলগুলো থাকে, সেই জলগুলোর মধ্যে বালি কাদা ধুলো অনেক কিছু মিশে থাকে, সেইগুলো ভিতরে ঢোকার ফলে মোর্চা ধরতে পারে, ব্রেক ক্ষয় হতে পারে। আপনার যে বাইকের ভিতরে বিভিন্ন বল বিয়ারিংয়ের মধ্যে গ্রিজের মধ্যে নোংরা জল ঢুকে গেলে সেক্ষেত্রে গ্রিজটা তাড়াতাড়ি নষ্ট হতে পারে। ফলে হবে কি, আপনার বাইকটা চালাতে অসুবিধা হবে এবং বাইকটা প্রবলেম হবে এবং যে নতুন পার্টসগুলো ক্ষয় হতে থাকবে। শুধু তাই নয়, এই রেনি সিজনে যেহেতু উপর থেকে জল পড়ছে, ট্যাঙ্ক অর্থাৎ ফুয়েল ট্যাঙ্ক যেটা দেওয়া থাকে, সেখানে উপরে একটা হোল থাকে ওই পেট্রোলে বাষ্পটা বেরোনোর জন্য। বা অনেক সময় হয় কি, আমাদের যে চাবিটা ইউজ করা হয় পেট্রোলের ট্যাঙ্কটাকে খোলার জন্য, সেই চাবির যে উপরে কাভারটা ভেঙে যায়, ফলে সেই পয়েন্ট দিয়ে কিন্তু জল ঢুকতে পারে এবং সেই জল পেট্রোলের সাথে মিশবে। পেট্রোলের সাথে মেশার ফলে আপনি পেট্রোলকে শুধু পিওরলি পাচ্ছেন না, অর্থাৎ বিশুদ্ধ পেট্রোলটা পাচ্ছেন না, তখন জল প্লাস পেট্রোল, সেটা যখন বাইকের ইঞ্জিনের মধ্যে যাবে এবং সেখানে দহন হবে এবং সেখানে পাওয়ার সৃষ্টি করবে, সেখানে কিন্তু ওই জলটা যাওয়ার জন্য কিন্তু আপনি কম মাইলেজ পাবেন, অর্থাৎ সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষতি হবে। সো ফ্রেন্ডস, রেনি সিজনে এই কয়েকটা প্রবলেম খুবই ইম্পর্টেন্ট। আরও যে ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হচ্ছে আপনি ওই সময় সঠিকভাবে চালাতে না পাওয়ার জন্য, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে যদি গ্রাম বাংলায় আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে তো একদমই স্ট্রিক্টলি বলবো যে বর্ষাকালে বাইকটা ইউজ না করাই উচিত এবং না কেনাই ভালো। নতুন যেহেতু বাইক কিনছেন, জাস্ট 1 মাস 2 মাস ওয়েট করুন, বর্ষাকালটা পেরিয়ে যাক, তারপর আপনি বাইকটা কিনুন। আর আপনি যদি টাউন এলাকা বা শহর এলাকায় থাকেন, তাহলে আপনার যদি জল কাদার কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনি অবশ্যই তাড়াতাড়ি বাইক কিনতে পারেন, আপনার যদি কোনো দরকার থাকে বাইকটা কেনার জন্য বা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ভালো। আর যদি একটু সময় ধৈর্য ধরা যায়, তাহলে চেষ্টা করুন বর্ষাকালটাকে পার করিয়ে আপনি বাইকটা ইউজ করুন, তাহলে আপনি আগামী 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস কন্টিনিউ রান করতে পারবেন। তাতে করে আপনার বাইকটাও ভালো থাকবে, আপনি সুন্দরভাবে রানের যে অর্থাৎ বাইক রাইডিংয়ের যে আনন্দটা, সেটা অনুভব করতে পারবেন। এবং প্লাস এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি বারবার কিন্তু বাড়ি থেকে যখন ইচ্ছা দরকার পড়লে বাইকটাকে বাইরে বার করতে পারবেন না বর্ষাকালে। কাদার ভয় হোক, জল হওয়ার জন্য হোক, বা হয়তো স্লিপ কাটার জন্য হোক, অর্থাৎ খুব পিছল কাটে, এই কয়েকটা কারণের জন্য আপনি বারবার বাইকটা চাইলেও বার করতে পারবেন না। অর্থাৎ আপনার ইচ্ছা থাকলেও কিন্তু আপনার মনের ভিতর কত একটা খেদ রয়ে যাবে, ফলে আপনার মনের মধ্যে একটা অসন্তুষ্টি সৃষ্টি হবে। সেটা থেকে বাঁচার জন্য আপনি বাইকটাকে চেষ্টা করুন বর্ষাকাল পেরিয়ে নতুন বাইক কেনা, তাহলে আপনি এই অনেকগুলো উপকারী পাবেন এবং এই প্রবলেমগুলোর সম্মুখীন হতে হবে না। ফলে আপনি নতুন নতুন যেহেতু বাইক চালাচ্ছেন, একটু বেশি বাইক চালানোর ইন্টারেস্ট থাকবে এই সময়টা, যে কোনো বাইক রাইডারদের জন্যই থাকে। নতুন বাইক কেনার পর সেই বাইকটা একটু বেশি চালাতে ইচ্ছা করে, কিন্তু আস্তে আস্তে সেটা একটা লেভেলে চলে যায়। অর্থাৎ আপনার যখন চালানো প্র্যাকটিস হয়ে যাবে, বাইকটা যখন আপনার বসে হয়ে যাবে, তখন আপনি আর বাইকটা অতটা চালাতে ইচ্ছা হবে না। অন্ততপক্ষে যখন দরকার পড়বে আপনার, তখনই চালাতে বেশিরভাগ ইচ্ছা হবে। এবং প্লাস সেখানে আরেকটা বড় প্রবলেম হচ্ছে, বাইকের ব্যাটারির যে তারের জাংশনগুলো, অর্থাৎ যে জয়েন্ট পয়েন্টগুলো, সেখানে কিন্তু জল পাওয়ার জন্য মোর্চা ধরতে পারে। মোর্চা ধরার ফলে সেখানে কিন্তু কানেকশন লুজ হতে পারে, শর্ট সার্কিট, গরম হয়ে যেতে পারে, শর্ট সার্কিট হতে পারে, ফিউজ নষ্ট হতে পারে, ফিউজে আগুন ধরে যেতে পারে, এরকম কিছু কারণ ঘটতে পারে। সো আপনার লক্ষ্য রাখতে হবে যে সেই জলটা যাতে ব্যাটারির কাছ পর্যন্ত না পৌঁছায়, সেটা চেষ্টা করতে হবে এবং তার জন্য ভালো সুরক্ষা, অর্থাৎ ব্যাটারি কাভারটা ঠিকঠাক রাখতে হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। আশা করবো আপনি বুঝতে পেরেছেন আমরা কি বলতে চেয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না, পরে ভিডিও ঠিক বিকাল 5টা বাজে আপডেট পাওয়ার জন্য। এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, যারা এই ধরনের বিভিন্ন বাইক রিলেটেড ভিডিও পেতে আগ্রহী। সো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, বাই বাই।